পাপা, তুমি কি ওমের বিয়েতে যাচ্ছ? না মা, ও উৎসবে আমার যাওয়া হবে না। কিন্তু আমি যাব। আমি ওমকে বড় বেশি দেখতে চাই। না, যাস না। প্লিজ বাবা, আমি যাব। চলো খেতে চলো। হ্যাঁ, আরে মিস্টার চৌধুরী। হ্যালো। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, আজকে কোর্টে কি হয়েছে জানেন? কি হয়েছে? আমার উকিল আপনার উকিলকে ল্যাজে গোবরে করে ছেড়ে দিয়েছে। সে তো স্বাভাবিক। দেখুন আগে আগে আরো কি হয়। ওই কেসটা আপনারা হারবেন, কোনো চিন্তা নেই। আরে কেন করছেন এসব? আপনারা কেন করেছেন এসব? আমাদের সাথে বিয়েটা ভেঙে দিলেন, আমার মেয়েটাকে কাঁদালেন। আচ্ছা, যদি এতই ভাবেন আপনি আপনার মেয়ের জন্য, তাহলে তোরাকে কেন ফ্ল্যাটটা দিলেন? এই অঙ্কটা তো না অজয় মল্লিকের মাথায় ঢুকেছে, না আপনার মাথায় ঢুকবে। তবে ফ্ল্যাটটা দিই আর যা খুশি করি, একটা জিনিস জেনে রেখে দিই, কোর্ট কিন্তু আমি ছাড়ছি, শেষ থেকে ছাড়বো। পুরো কম্পেনসেশন আদায় করব। দেখুন আমি কি করি, তারপর আফসোস করে মরবেন যে কেন শান্তনু সেনের পরিবারের সাথে বৈবাহিক সম্বন্ধ করতে পারলাম না। আফসোস করব। দাদা শুনুন, ফ্ল্যাটটা আপনার ছেলেকে বিয়ের যৌতুক হিসেবে দিলাম। দেখুন, আমি সব কিচ্ছু চাই না। যা হয়েছে আমার মমের জন্য হয়েছে। আমার কথাটা বিশ্বাস করুন। Just shut up. মম, মম। এইসব করে কি লাভ বাবা? যা হওয়ার তো তা হয়ে গেছে। শ্রী, আমি তো তোর কাজে কখনো বাধা দিই না। তুই যদি চাস তাহলে ওমের বিয়েতে তুই যেতে পারিস, কিন্তু আমি যেটা করতে চাইছি সেটায় বাধা দিস না। তুমি একটা খবর পেয়েছো? কি? আমাদের অফিসের সিকিউরিটি গার্ড মারা গেছে। হোয়াট? মুখ খুললে স্যার মরে যাব। কি হয়েছিল সেটা? কেউ জানেনি তুমি? বাড়িতে তো ফোন এসেছিল থানা থেকে। তাই বলি, সিকিউরিটি গার্ডের পোস্টে অন্য গার্ড কেন? মা, 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 কি হলো, এসে গেছিস? মা জানো আজকে আমি তোরাকে আইবুড়ো ভাত খাইয়েছি। শুধু তোরাকে নয়, বাবাকে দিয়ে তোরাকে পরিবেশনও করিয়েছি। কি হ্যাঁ বাবাকে দিয়ে বাবা পরিবেশন করেছে? তো হ্যাঁ করেছে। কি করিস তুই? এই না হলে আমার ছেলে বাবাকে জব্দ করে দিয়েছিস। বাবা জব্দ, গ্র্যানি জব্দ। কিন্তু মা কি? আমি নিজেই জব্দ হয়ে গেছি। তোরা যা জেদ ধরেছে না, ভাবতে পারবে না। কিসের জন্য? তোরা বলছে নাকি আঙ্কেল যদি ওকে সম্প্রদান না করে তাহলে ও বিয়ের পিড়ি ছেড়ে উঠে যাবে। ও, আমি যাবো তোর সঙ্গে কথা বলতে। আর আন্টি যা বলেছে ঠিকই বলেছে।
যে বিয়েতে আমার বাবা থাকবে না সে বিয়ে করে আমি কোনোদিনও সুখী হব না। বাবার আশীর্বাদ ছাড়া। বাবার আশীর্বাদ নিয়ে এটা হয় কখনো? হতে পারে না হলে তোরা এখানে থাকতে পারতি? উনি থাকতে দিতেন এখানে? ভাবিস না, ওনার মত নিশ্চয়ই আছে। না আন্টি, বাবার মত নেই। বাবার কি প্রচন্ড ঘৃণা তুমি জানো না? তোমাদের পুরো পরিবারটাকেই বাবা ঘৃণা করে, আর করবে নাই বা কেন বলো? আমাদের সাথে যা সব হয়েছে তারপরে কি করে বাবা আত্মীয়তা করবে? সবই তো বোঝো তুমি আন্টি। বুঝি, সবই বুঝি। খালি বলছি তুই এগুলো এখন মাথায় আনিস না শোনা। আমি তো বিয়ের সব আয়োজন করে ফেলেছি। আমাদের কতদিনের স্বপ্ন বল, কতদিনের অপেক্ষা। সেই কত ছোট থেকে তোদেরকে দেখছি একসাথে। কি আনন্দ আমার ভাবতে পারবি না। তোদের বিয়েটা দিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত। দেখ না, এই বিয়ের জন্য আমি কি না করলাম। ওমের বাবার সঙ্গে ঝগড়া করেছি, ওমের গ্র্যানিকে আমি। গ্র্যানিকে? একটা কথাই বলছি শোনা, জেদ করিস না, প্লিজ জেদ করিস না। কারণ তোর বাবাকে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি হ্যান্ডেল করতে পারবো না। প্লিজ। আন্টি, আমি কিন্তু খুব সিরিয়াসলি বলেছিলাম যে আমার বাবা যদি আমার সম্প্রদান না করে তাহলে কিন্তু আমি কোনো মতেই বিয়ে করব না। I understand. বেশ, এতটা যখন দেখলাম তখন এটাও দেখে নেব। তাই হবে, তুই যখন চাইছিস তাই হবে। ঈশ্বর চাইলে তাই হবে। তোর বাবাই তোকে সম্প্রদান করবে। খুব মিস করছি বাবা তোমার। প্লিজ ফিরে এসো। বিয়েটা তুমি দিচ্ছই। আর চ্যালেঞ্জটা তুমি হাঁটছো। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা